বাবা আর তার সন্তানের মধ্যে যে বন্ড, মানে আমার অনস্ক্রিন সন্তান অশ্লেষা, আমার মেয়ে, এবং আমি, তাদের এই বন্ডটা এই সিনেমার সব থেকে কোর ইমোশন, সব থেকে ইম্পর্টেন্ট ইমোশন। বাবার এবং তার মেয়ের বন্ডিং, এবং মেয়ের অনস্ক্রিন বয়স 1 বছর, এবং একজন সাধারণ মানুষ বাবা হলে কতটা অসাধারণ হয়ে উঠতে পারে সেই নিয়ে গল্প। সব থেকে কঠিন যে কোনো মুহূর্তে সব থেকে আগে যে ফোনটা যার কাছে যায় সেটা আমার বাবা। ফিল্ডে নতুন রিপোর্টার, এবার ভাবছেন যে কেন এমনটা বলছি, একটু পরেই সবটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিক্রম চ্যাটার্জি। স্বাগত জানাই প্রথমে তোমাকে। যে প্রশ্নটা শুরুতেই করলাম যে ফিল্ডে নতুন রিপোর্টার, সামনেই তোমার ফিল্ম আসছে বাবা। বাবা মানেই অনেক দায়িত্ব, আবার অ্যাকশনও রয়েছে ছবিটার মধ্যে। একটু যদি তুমি বিশদে বলো, ফিল্ডে নতুন রিপোর্টার এবং বাবার চরিত্রটা মিলে বাবা সিনেমা কতটা মানুষের মনে জায়গা করে নিতে চলেছে? আমার মনে হয় যে এক তো এই সিনেমাটাতে আমি বাবা এবং আমি রিপোর্টার, সুতরাং কনফিউশন নেই বিষয়টা নিয়ে। কিন্তু রিপোর্টার হিসেবে আমার প্রথম ছবি, আর বাবা হিসেবেও আমার প্রথম ছবি। আমি এর আগে কোনোদিনই সন্তানের বাবা রিয়েল লাইফেও আমার হওয়া হয়নি এবং অনস্ক্রিনও হওয়া হয়নি। খুবই ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স। আমি প্রধানত এই সিনেমাটাকে একটা ইমোশনাল ড্রামা হিসেবে দেখছি, কারণ বাবা আর তার সন্তানের মধ্যে যে বন্ড, মানে আমার অনস্ক্রিন সন্তান অশ্লেষা, আমার মেয়ে, এবং আমি, তাদের এই বন্ডটা এই সিনেমার সব থেকে কোর ইমোশন, সব থেকে ইম্পর্টেন্ট ইমোশন। এবং একজন সাধারণ মানুষ বাবা হয়ে গেলে এবং সন্তানের সুরক্ষার জন্য কতটা অসাধারণ হয়ে উঠতে পারে সেই নিয়ে এই জার্নি, বা সেটা নিয়ে এই গল্প। এবং অ্যাকশন তার মধ্যে একটি ইম্পর্টেন্ট পার্ট অবভিয়াসলি। তো আমার তো এই গল্পটাকে দেখার লেন্সটা এরকম অনেকটা। তুমি যেটা বললে যে একটা, আমরা জানি সিনেমার আকর্ষণের কেন্দ্রবিন্দু অ্যাকশন। আমরা এখন যে সেটে উপস্থিত রয়েছি, চারিদিকে কন্টেনার ভর্তি একটা সিন রয়েছে, কিডন্যাপিং হতে পারে মেবি এই সিনটা। তো তোমার কাছে এটা কতটা ডিফিকাল্ট ছিল যে এরকম আবার হোল নাইট শুটিং, মানে এই জিনিসগুলো কিভাবে তুমি ম্যানেজ করছো? এগুলো তো মানে আমাদের কাজের একটা পার্ট, এগুলো খুব ডিফিকাল্ট হিসেবে দেখার কোনো মানে নেই। আমাদের নাইট শ্যুট হয়েই থাকে, খুব নর্মাল। বাই গডস গ্রেস আমার নানান ছবিতে আমাকে এর আগেও অ্যাকশনের দৃশ্য করতে হয়েছে এবং আমার ভাল লাগে করতে। থ্যাঙ্কফুলি আমাদের অডিয়েন্সের ভালো লেগেছে বলে হয়তো আমার নানান ছবিতে অ্যাকশন দৃশ্য থাকে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ ইট। আমার কোনো অসুবিধার তো জায়গা নেই এখানে, বরঞ্চ আমি খুশি যে এরকম একটা সিকোয়েন্স আছে যেটা এরকম একটা খুবই ইন্টারেস্টিং লোকেশনে শ্যুট হচ্ছে। আমার মনে হয় ভিজুয়ালি খুব ভালো দেখতে লাগবে বিষয়টা। বাবা মেয়ের আগে এরকম অনেক ছবি হয়েছে বা অনেক ছবি আমরা দেখেছি। এই যে বাবা ছবিটার মধ্যে মানে কি কি ডিফারেন্ট মানুষ খুঁজে পাবে, যদি একটু ছোট করে, অনেক আমি টু আর্লি, তাও যদি একটু শেয়ার করে। আমি বলছি যে অনেক ছবি দেখতে পাই না আমরা, এবং যে ছবিতে আমরা বেশিরভাগ ছবিতে অন্তত মায়ের ভূমিকা নিয়ে কথা বলি বা মাতৃত্ব নিয়ে কথা অনেক বেশি বলি। বাবার ভূমিকা নিয়ে আমরা কম্প্যারেটিভলি কম সুযোগ পাই দেখার, এবং দেখলেও সে ছবিতে যারা বাবার চরিত্রে অভিনয় করেন তারা আমাদের জেনারেশনের নয়। ধরুন মিঠুনদা করেন, এবং মিঠুনদা আমার বাবার থেকে বয়সে বড়, সুতরাং আমাদের জেনারেশনের কোনো অভিনেতা অনস্ক্রিন বাবা প্লে করছে এবং তাকে ঘিরে একটা গোটা ছবি, সেইটা করার সুযোগ তো আমার এর আগে আসেনি। আমার মনে হয় না যে আমার সমবয়সী কোনো অভিনেতার এখন পর্যন্ত এসছে আমাদের আশেপাশে আর কি। সুতরাং আই ওয়াজ ভেরি হ্যাপি যখন এই গল্পটা আমাকে পিচ করা হয়েছিল, এবং যখন আমাকে বলা হয়েছিল যে এই অ্যাঙ্গেলে একটা গল্প ভাবা হচ্ছে যেখানে বাবার এবং তার মেয়ের বন্ডিং, এবং মেয়ের অনস্ক্রিন বয়স 1 বছর, এবং একজন সাধারণ মানুষ বাবা হলে কতটা অসাধারণ হয়ে উঠতে পারে সেই নিয়ে গল্প, আমার খুব এক্সাইটিং লেগেছিল বিষয়টা। আরেকটা বিষয়, যখন বাবা সিনেমার নাম, তোমার লাইফে বাবাকে ঘিরে অনেক স্মৃতি থাকে যেটা সবসময় তোমার মাইন্ডে চলতে থাকে বা সবসময় কখনো ভুলতে পারবে না। যদি যারা দর্শক রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে নিতে হয়, কোন স্মৃতিটা শেয়ার? আমার তো মনে হয় যে আমার বাবা আমার কাছে বরাবরই আমার সেভিয়ার, যে আমার সব থেকে কঠিন যে কোনো মুহূর্তে সব থেকে আগে যে ফোনটা যার কাছে যায় সেটা আমার বাবা। তো সবার কাছেই তাই, আর ফাদার্স আর আর গার্ডিয়ানস, সেভিয়ার্স। সব থেকে কঠিন মুহূর্ত, দুর্বল মুহূর্তে যে মানুষটা সব থেকে বেশি স্ট্রেংথ দেয়, আমাদের সামনে এসে দাঁড়ায় এবং সব ঝড়ঝাপটা নিজের ওপর নেয়, সে মানুষটা আমাদের বাবা। কিরণ রয়েছে নায়িকার ভূমিকা, আমরা দেখতে পাচ্ছি, আরও অনেকে রয়েছে। অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো সবার সাথে কাজ করে। ডেফিনেটলি আমি অশ্লেষার কথা বললাম যে আমার মেয়ের ভূমিকায় অভিনয় করছে, ওর বয়স 11 মাস। তো সেটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, একটা 11 মাস বয়সের বাচ্চার সঙ্গে কাজ করা। কিরণের প্রথম ছবি, আই এম শিওর যে শি ডু ভেরি ওয়েল। খুব প্রমিসিং অ্যাক্টর, খুব ন্যাচারাল, এবং অলরেডি খুব পপুলার সোশ্যাল মিডিয়া দৌলতে। কিরণও খুব পপুলার, অশ্লেষাও খুব পপুলার, তো সেটা আছে। বাট তার বাইরেও যারা যারা অভিনয় করছেন তারা সবাই প্রচণ্ড ভালো অভিনেতা। আমরা এই ছবিতে
অপাদিকে দেখবো, একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র। অপাদি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। কাঞ্চনদা আছে, পল্টুদা আছে, এবং আরও অন্যান্য যারা যারা আছেন সবাই প্রচণ্ড ভালো অভিনেতা, এবং দের ইজ এ ভেরি হেলদি মিক্স আমার মনে হয়। খুব ভালো কিছু অভিনেতা এবং নতুন কিছু ট্যালেন্টের, যেটা যে কোনো সিনেমার ক্ষেত্রে একটা ভালো ব্যালেন্স তৈরি করে। শেষ প্রশ্ন রাখবো, দর্শকরা ভালোবাসা সবসময় যে কাজটাই করেছো পেয়েছো, সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আপকামিং সিনেমা নিয়ে তোমার কি ভাবনা? এমন প্রচুর কাজ হচ্ছে যেগুলো খুব ভালো, যে কোনো ভাষাই হোক না কেন, সেটা বাংলায় হতে পারে, হিন্দিতে, ইংরেজিতে। আমি বরাবরই বলে আসি যে যেই সিনেমা দেখতে আপনাদের ভালো লাগছে, যেটা নিয়ে কিউরিওসিটি হচ্ছে, প্লিজ দেখুন। সেটা যে কোনো ভাষায় হতে পারে। বাট হ্যাঁ, আপনারা আমাদের অডিয়েন্স এবং আপনারা আমাদের কাজ দেখেন বলেই আমরা সাকসেসফুলি এত বছর ধরে কাজ করার সুযোগ পাচ্ছি, এবং আমরাও বারবার চেষ্টা করবো যাতে এমন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি যে কাজটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেকটা আনন্দ দেবে। আর আই এম ভেরি ব্লেসড যে আমার যে কটা কাজ রিসেন্ট টাইমসও রিলিজ করেছে, সেগুলোর জন্য আমরা অনেকটা ভালোবাসা পেয়েছি। সেটা মৃগয়া হতে পারে, রাস হতে পারে, অমরসঙ্গী হতে পারে, পারিয়া হতে পারে, এতগুলো কাজ। তো আমিও চেষ্টা করবো যাতে মানে বাবা এবং বাবার পরে যে কটা কাজও করবো, তার মাধ্যমে আমরা একইভাবে অনেকটা আনন্দ আমাদের অডিয়েন্সকে দিতে পারি। একদম অসংখ্য ধন্যবাদ। মানুষের কৌতূহল বেড়েই গেছে যে খুব তাড়াতাড়ি সিনেমা হলে আসতে চলেছে বাবা। আপনারা চোখ রাখুন, আর এরকম বিভিন্ন আপডেটের জন্য দেখতে থাকুন আর্টিস্ট টিভি HD। থ্যাংক ইউ।